الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়েন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد কোথায় আছেন প্রাণের নবীজি পাইব মোরা কই গেলে মদিনারি বালির নিচে রহমতেরি ঢেউ খেলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মক্কা মদিনার মানুষেরা তারা কত ভাগ্যবান
নবীজির দেখে দেখে হইল তারা মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মরশবে ওয়াসলে তো লাইলাতুল মেরাজ বুদ গর্দানে তাজিম হমা করদা তো অলিউল্লাহ তুই বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দর্শবে মেরাজ বুদা জিবরাইল আন্দর রিকাব পানি হাদা বরসারি রে গুম্বে দেখা জরা তুই বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। অরুরগাঁও বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা পবিত্র রজব চাঁদের শেষ দিকে এসে অর্থাৎ ২৭তম রাত্রিতে আমরা একত্রিত হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আলিশানে আমরা সকলেই মহব্বতের সাথে অত্যন্ত শ্রদ্ধা অবনত চিত্তে ভালোবাসা সহকারে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই রাত্রি ক্যালেন্ডারে কিন্তু গতকালকে শবে মেরাজ সরকারিভাবে ছুটি ছিল, আজকের দিন গতকালকে ছিল, কিন্তু চাঁদ ২৯ তারিখ উদয় না হওয়ায় আজকের দিনটাই ২৭, ইংরেজি মাসের ২৮ তারিখ চাঁদের রাত্রি হতেছে ২৭। এই জন্য আমি এই তারিখে বলেছি, গতকালকে আলোচনা হয়েছে বিভিন্ন জায়গায়, আমিও করেছি। এই রজব মাস জুড়ে প্রতি রাত্র শাবান চাঁদ, প্রতি রাত্র দিন বেশি বেশি আমল করার, নেক আমল করার সুযোগ আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দান করেছে। তাই আজকে গতানুগতিক ওয়াজ হবে না, আমলিয়তের কথা হবে, সাথে সাথে মেরাজ এর কিছু প্রশ্ন উত্তর দেওয়া হবে এবং আজকের রাত্রে নির্দিষ্ট আমলের কথা বলা হবে এবং দোয়া মিলাদ হবে সবাইকে নিয়ে। এই আশার নামাজের পূর্বে রেখেছি, এই জন্যই অনেকে দুর্বল,
শারীরিকভাবে দুর্বল, এই কারণে বেশি সময় না নিয়ে এশা পর্যন্ত, এশার পরে দোয়া করি, মিলাদ পড়ি, তারপরে বাড়িতে করেন আর মসজিদে করেন, যে যেখানে পারেন ইবাদত করবেন। এই জন্য আগে আমরা রেখে দিয়েছি। শারীরিকভাবে অনেকেই অসুস্থ, দুর্বল। এই যে দীর্ঘদিন যাবৎ আজান দেন, এখন তো উনি এত আগে শক্তিশালী যেভাবে আজান দিতেন এভাবে পারেন না, দুর্বল হয়ে গেছে অসুস্থতার কারণে। আমরা সকলেই দুর্বল। যতদিন হায়াত আছে, আমাদের প্রাণ আছে, কথা বলতে পারি, চলাফেরা করতে পারি, হুঁশ থাকে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার সন্তুষ্টি, রাসূলের ভালোবাসার জন্য কাজ করা উচিত, ঈমানের দাবি। আজকে আপনারা যারা আসছেন, আপনারা খুশি না বেজার? মসজিদে বসলে ভালো লাগে না খারাপ লাগে? মসজিদে বসাটা, এটা আমরা তো মুখে বলি, হাদিস শরীফে রয়েছে মসজিদ হচ্ছে রিয়াদুল জান্নাহ, বেহেশতের বাগান। কিন্তু বেহেশতের বাগানে তো আমাদের ভালো লাগে না অনেকেরই, হয়তো আপনারা কয়েকজনের ভালো লাগে, অধিকাংশের এই বেহেশতের বাগানে থাকতে চায় না, দ্রুত তো চলে যেতে চায় দুনিয়ার বাগানে। এটা আমাদের দুনিয়ার মানুষের খাসলত। মসজিদে আসলে আমরা থাকতে চাই না, কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সরকার কায়নাত নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বেশি অংশ সময় মসজিদে কাটছে। মসজিদে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন মসজিদে আসার জন্য। যা হোক, আমরা এই বিষয়ে সংক্ষেপে কথা বলবো। কথা শুরু করার আগে মহান আল্লাহ তাআলার জিকির আজকার একটু করব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যা, সারাদিনই জিকির করতে হবে, 24 ঘন্টা জিকির করতে হবে, তবে সকাল সন্ধ্যাকে কোরআনে কারিমে গুরুত্ব দেওয়া হয়েছে। আমার সাথে আপনারা পড়বেন। প্রথমে ইসমে জাত, আল্লাহ তাআলার যে মূল নাম, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামে জিকির করো, তোমাদের রবের নামে জিকির করো। আমাদের রবের নাম হচ্ছে আল্লাহ। আমাদের রবের নাম কি? আল্লাহ। রব হচ্ছে সিফতি নাম, গুণবাচক নাম। তাই আমার সাথে পড়েন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা একটা পদ্ধতি, এভাবে জিকির। আবার এভাবে করা যায়, আল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামের জিকির করলে কলবের মধ্যে সাদা দাগ তৈরি হয়, কলব আলোকিত। দুনিয়ার জীবনে আপনার আমার যে কলব আছে, বাম দুধের 2 আঙ্গুলের নিচে, এই কলবটা শক্তিশালী হয়। মৃত্যুর পরে
কবরে বলা হয়েছে এই আল্লাহ নামের জিকিরের কারণে কবরটা নূর দিয়ে আলোকিত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিশীতে গভীর রাতে একা একা রাস্তায় হাঁটতে ইসমে জাতের জিকির করব, তারপরে কালিমাতুত তাওহীদের জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, জিকির বসে বসে শুয়ে শুয়ে সকল অবস্থায় জিকির করা যায়। জিকির তো অন্তরে, জিহ্বা, জবানে হবে। আপনার হাতে যদি জমিনে কাজ করে, পায়ে কাজ করে, চলতেছে পাও, হাতে কাজ করে, যেখানে যে কাজটাই করে সেই সময় জবান দিয়ে জিকির করা যায়, মনে মনে জবানে জিকির করা যায়। আল্লাহ বলছেন অজকুর রাব্বাকা ফি নাফসিকা, তোমার রবের জিকির করো মনে মনে। নফস জিকির দুই রকম, জিকির জলি, জিকিরে খফি। আস্তে আস্তে মনে মনে করাটা হলো জিকিরে খফি, আর প্রকাশ্যে করাটা হলো জিকির জলি। জলিও করা যায় যদি মানুষের ঘুমের ডিস্টার্ব না হয়, অন্য মানুষের সমস্যা না হয়। আর নিজে নিজে মনে মনে আমরা জিকির করলে এই জিকিরের মাধ্যমে কলব তাজা হবে, ঈমান তাজা হবে, আল্লাহ এবং রসুলের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। এবং পৃথিবীর অসংখ্য মাখলুকাত যারা আমাদের পায়ের নিচে জমিনে মাটির তলে আছে, কীট পতঙ্গ উপরে আছে, আকাশে আছে, পাখি আছে, কীট পতঙ্গ আছে, সমুদ্রের মৎস্য আছে, জিকির করতে করতে আল্লাহর প্রিয় বান্দারা সলফে সালিহানরা শুনতে পেরেছে তাদের জিকিরের সাথে সমস্ত মাখলুকাত জিকির করছে। সুবহানাল্লাহ। তো সেরকম তো আমরা হইতে পারি নাই। সে সমস্ত আল্লাহর প্রিয় বান্দারা জিকির করেছে। সব অচেতন চেতন, এই কাঠ, টুকরা, পাথর, গাছ, বৃক্ষলতা সবাই জিকির করে। এরার কিন্তু বিরতি নাই। তসবিহ, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর জিকিরের মধ্যে সৃষ্টির অন্যান্য মাখলুকাত বিরতিহীনভাবে করে। আর আমাদের তো বিরতি আছে, আমাদের মাঝে মাঝে বিরতি আছে, তাদের কিন্তু বিরতি নেই। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন আকাশ এবং জমিনে যারা রয়েছে সবাই তাসবিহ পড়ে আল্লাহ। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন পারিবারিক কাজ, ব্যবসায়িক কাজ, চাকরি, বিভিন্ন রকম কাজ করার সুযোগ করে দিয়েছেন। এগুলি নিষেধ করেন নাই। এইগুলির সাথে সাথে আমরা আল্লাহর জিকির করব, রাসূলের দরুদ ও সালাম করব। আমল, ওয়াজের চাইতে আমল বেশি হওয়া দরকার। ওয়াজের চাইতে আমল বেশি হওয়া দরকার। আমরা তো সকলেই জানি, দোকানে বসলে, চা স্টলে বসলে, বিভিন্ন জায়গায় বসলে বোঝা যায় যে সবাই জানে, কেউ তো কেউ কম জানে না, সকলেই বোঝা যায়, বুঝে। কিন্তু আমাদের অভাব হচ্ছে সত্যিকার ইমানের অভাব, তারপরে ইলমের অভাব, আমলের অভাব। এগুলি আমাদের পূরণ করতে হবে। মুখে দাবি করছি ইমানের, কিন্তু ইমানের পরিচয় নাই, আমাদের কাজে কর্মে পরিচয় নাই। তাই আসুন আজকের এই লাইলাতুল মেরাজের এই চাঁদে মেরাজ হয়েছে কিনা এর প্রশ্ন আছে, আমি পরে বলবো মেরাজের কথাটা। আগে আমি আমলের কথা বলবো। একটা আমল আমি সবসময় বলে থাকি যে আমরা যারা অবসর আছি, মা বোনেরাও যারা শুনতেছেন,
যাদের ব্যস্ততা থাকেন আর অবসর থাকেন, চেষ্টা করলে পারা যায়। মাগরিবের নামাজের পরে, সুন্নতের পরে, মাগরিবের নামাজের ফরজের পরে, সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ। 2 রাকাত করে 2 রাকাত করে 6 রাকাত নামাজ, এটার নাম হচ্ছে আওয়াবিন নামাজ। এর নাম হলো কি? আওয়াবিন। সলফে সালিহিন আল্লাহর ওলিরা করে থাকেন সবসময়, আমরা সবসময় করতে পারি না। এই 6 রাকাত নামাজ পড়লে আল্লাহর হাবিব ঘোষণা করেছেন তার 12 বৎসরের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে বেশি সময় লাগে না। ছোট সূরা পড়লে কম সময় লাগে, লম্বা সূরা পড়লে একটু বেশি লাগে, এত বেশি সময় লাগে না। একটু চেষ্টা করলে আমরা করতে পারি। তাহলে 6 রাকাত নামাজ আমরা পড়ার চেষ্টা করব। মাগরিবের নামাজ, মাগরিবের নামাজ ফরজ নামাজের পরে, সুন্নত নামাজের পরে, সুন্নত 2 রাকাত পরে, এরপরে 2 রাকাত করে 6 রাকাত। এটার ফজিলত বেশি। মুহাক্কিকিন এবং মুফাসসিরিন সালফে সালিহিনরা আমল করতেছেন সারা জীবন ধরে। ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পরে যখন আমাদের হিসাব করে দেখেছেন উলামায়ে কেরামরা, ঘড়ির কাঁটার সাথে 23 মিনিট প্রায়, সূর্য ওঠা শুরু করে 23 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়ে, যে কোনো সূরা দিয়া 2 রাকাত নামাজ। এটার নাম হলো ইশরাক। এই নামাজের নাম হচ্ছে কি? ইশরাক। ইশরাক নামাজ পড়লে আল্লাহর হাবিব বলেছেন 1 হজ 1 উমরার পরিমাণ সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। তাম্মা বলেছেন, পূর্ণ 1 হজ, পূর্ণ 1 উমরা। এই ছোট ছোট আমল দিয়া উম্মতে মুহাম্মদীর নেক বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীর নেক বাড়ানোর জন্য, কম হায়াতে বেশি নেক বাড়ায় দেওয়ার জন্য আল্লাহর হাবিব আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি রাহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি এত দয়ালু। মেরাজের আলোচনায় গেলে বুঝবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে শুরু করে সেই আরশে আজিম পর্যন্ত, আল্লাহর দিদার পর্যন্ত আমাদের কথা বলেন নাই। সুবহানাল্লাহ। মাইকে আওয়াজ করে কি? আওয়াজ করে দাও। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই আমলগুলি আমরা মনে রাখবো। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বাড়ায় দিব, আল্লাহর জিকির বাড়ায় দিব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহগুলি আমরা পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বৃদ্ধি হলে জিহ্বা তাজা হবে, এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি অক্ষর রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টি অক্ষর রয়েছে। এই 12 কত? 24। মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এই কলিমা জিকির করার সাথে সাথে তার 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই জিকির আমরা করব। এখন আমি আপনাদের আজকের এই রাত্রে, অর্থাৎ লাইলাতুল মেরাজ নয়, এটা হলো 27 রজব নাম দেওয়া হচ্ছে হাদিস শরীফ। আর মেরাজের নাম হচ্ছে আকাশে, প্রথম আকাশ থেকে একেবারে আল্লাহর দিদার পর্যন্ত মেরাজ। আর জমিন থেকে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে বলা হয়েছে ইসরা, রাত্রিকালীন ভ্রমণ। এখন আমাদের অনেক উলামা ভাইয়েরা এই রাত্রের ইবাদতকে বেদাত বলে থাকে। এই রাত্রের কোনো ইবাদত নাই তারা বলে থাকে। আমি তাদেরকে অনুরোধ করব কিতাব পড়ার জন্য, শুধু শায়েখের কথা, কারো কথা শুনে ফতোয়া না দেওয়ার জন্য। আমি একটি হাদিস সনদ সহকারে আপনাদেরকে শোনাবো, যেই কিতাব থেকে 1 নম্বর হচ্ছে শুআবুল ঈমান লিল বাইহাকি, বাবু তাখসিসু শাহরি রজব বিল জিকরি। এটার 5ম খণ্ড 337 পৃষ্ঠা, হাদিস নম্বর 3531।
ফাদাইলুল আওকাত লিল বাইহাকি প্রথম খণ্ড 97 পৃষ্ঠা হাদিস নম্বর 12। তাইলে ওইটার আওয়াজটা একটু সমস্যা করে। তাবিয়ানুল আজাব বিমা উরিদা ফি ফাদলি রজব প্রথম খণ্ড 31 পৃষ্ঠা। জামিউল আহাদিস 14 নম্বর খণ্ড 496 পৃষ্ঠা হাদিস নম্বর 14812। কানজুল উম্মাল 12 নম্বর খণ্ড 312 পৃষ্ঠা হাদিস নম্বর 35170। জামিউল জাওয়ামে প্রথম খণ্ড বাবু হুরফুফা। এইভাবে 10-12টা কিতাবে এই হাদিসটি রয়েছে। আমি পড়ি, আপনারা শুনলেও সওয়াব হবে। যারা দূর থেকে আমার উলামায়ে কেরাম ভাইদেরকে বলবো, যারা বেদাত বলেন তারা শুনেন হাদিসটি। এই হাদিসটি সহিহ সনদে বর্ণিত। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, আখবরনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহিল হাফিজ আখবরনা আবু সালিহিন খালফ ইবনে মুহাম্মাদিন বি বুখারা আখবরনা মাক্কি ইবনে খালফিন وإسحاق ابن أحمد قال حدثنا نضر بن الحسين وأخبرنا عيسى وهو الفجار عن محمد بن الفضل عن أبانا على أناس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال في رجب ليلة يكتب للعامل فيها حسنات 100 سنة وذلك لثلاث باقين من رجب ومن صلى 12 ركعة يقرأ في كل ركعة فاتحة الكتاب والسورة من القرآن يتشهد في كل ركعتين ويسلم في آخرهن ثم يقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر 100 مرة ويستغفر الله 100 مرة ويصلي على النبي صلى الله عليه وسلم 100 مرة ويدعو لنفسه ما شاء من أمر الدنيا وآخرته ويصبح صائما فإن الله يستجيب دعاء كله إلا أن يدعو في معصية رواه البيهقي। এই হলো হাদিস। ইমাম বাইহাকি বলেন, আমি শুনেছি মুহাম্মদ ইবনে আব্দুল হাফিজ থেকে, তিনি বলেছেন আমি পেয়েছি আবু সালেহ খালফ ইবনে মুহাম্মদ থেকে, তিনি বলেছেন আমি পেয়েছি মক্কি ইবনে খালফ থেকে, তিনি বলেছেন আমি পেয়েছি ইসহাক থেকে, ইসহাক ইবনে আহমদ থেকে। এই দুজনে বলেছেন হাদ্দাসানা, আমরা পেয়েছি নদর ইবনে হুসাইন থেকে, নদর ইবনে হুসাইন পেয়েছেন আখবারানা ঈসা থেকে, তিনি পেয়েছেন আল ফুনজার আন মুহাম্মদ ইবনে ফাদল থেকে, তিনি পেয়েছেন আবান থেকে, আবান পেয়েছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাহু ক্বালা ফি রজব লাইলাতুন, রজব মাসে একটি রাত আছে। রজব মাসে একটি কি আছে? রাত আছে, যে রাত্রে ইয়াকতুবুল আমিলি ফিহা হাসানাতুন 100 সানাতিন, যেই রাত্রের কোনো আমলকারী কোনো বান্দার আমলকারী, যে বান্দা আমল করে, এরকম আমলকারী বান্দার আমল নামায় 100 বছরের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই রাত্রটা কোনটা? ও যালিকালি সালাসি বাকিনা মিন রজব, 3 দিন থাকতে, অর্থাৎ 27শে রজব রাত্রি, অর্থাৎ আজকের রাত্রি ইবাদত করলে সওয়াব হবে কত বছরের? 100 বছরের। কত বছরের? 100 বছরের। লাইলাতুল কদরে তো 1000 বছর, রমজান মাসে লাইলাতুল কদরে 1000 বছর, আর লাইলাতুল মিরাজের অর্থাৎ 27শে রজবে ইবাদত হইলে 100 বছর। 100 বছরের সওয়াব দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, মান সাল্লা ফিহা 12 রাকাতান, যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, 12 রাকাত নামাজ পড়বে, 12 রাকাতান 12 রাকাত নামাজ পড়বে, ইকরাউ ফি কুল্লি রাকাতিন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়বে, ও সূরাতু মিনাল কুরআন, কুরআন থেকে একটি সূরা অথবা আয়াত পড়বে। এভাবে ইয়াতাশাহাদু ফি কুল্লি রাকাতাইন ওয়া ইউসাল্লিমু ফি আখিরিহিন্না, 2 রাকাত পরে তাশাহুদ পড়বে, দরুদ শরীফ পড়বে, দোয়া মাসুরা পড়বে, তারপরে সালাম ফিরাইবে। এভাবে 2 রাকাত করে নামাজ হবে। কয় রাকাত? 12 রাকাত। কয় রাকাত? 2 রাকাত করে কয় রাকাত নামাজ? 12 রাকাত। 12 রাকাত। প্রত্যেক 2 রাকাতের পরে বসে আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা পরে সালাম ফিরাবে। এভাবে 2 রাকাত করে 12 রাকাত, সালাম হবে 6টা, 6 সালামে 12 রাকাত। এরকম 12 রাকাত নামাজ যারা পড়বে, এরপরে নামাজের পরে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 মাররা,
এই তসবিহ সবাই জানেন না? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তসবিহটা পড়বে কয়বার? 100 বার। কয়বার? 100 বার। নামাজ হলো 12 রাকাত, 2 রাকাত করি, আর তসবিহ হবে কয়বার? 100 বার। এরপরে পড়বে, এরপরে ওয়াস্তাগফিরুল্লাহ মিআতা মাররা, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ যদি এতটুকু পড়েন, অথবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, এভাবে 100 বার আস্তাগফিরুল্লাহ 100 বার, ওই তাসবিহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার। ওয়ায়ুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিআতা মাররা, এবং 100 বার রাসূলের উপর দরুদ ও সালাম পড়বে। তাইলে নামাজ হলো 12 রাকাত, তাসবিহ হলো 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দরুদ শরীফ 100 বার। 100 বার এইভাবে পড়ে ইয়াদউ লি নাফসিহি মা শাআ, নিজের জন্য, দুনিয়া আখিরাতের জন্য যা ইচ্ছা তা দোয়া করবে। সুবহানাল্লাহ, যা ইচ্ছা তা দোয়া করবে, বৈধ দোয়া যত আছে। ওয়াইসবিহু সাইমা, পরের দিন রোজা রাখবে, পরের দিন রোজা রাখবে। ফাইন্নাল্লাহা ইস্তাজিবু দুআহু কুল্লুহু, ওই ব্যক্তির দোয়া, যত দোয়া আছে আল্লাহ তাআলা কবুল করে নেবে, যে কোনো দোয়া আল্লাহ কবুল করে নেবে। তবে ইল্লা আইয়াদউ ফি মাসিয়াতি, অর্থাৎ গুনার দোয়া করা যাবে না। গুনাহ, পাপ কাজের দোয়া করা, যে আমি অমুকের জিনিসটা আমি নিয়ে আসতাম গোপনে, এরকম আমার মিলিয়ে দাও, এরকম দোয়া করা যাবে না। অমুক খুব ধনী হয়ে যেতেছে, তারে কমাও, বাড়িঘর ধ্বংস করে দাও, এরকম দোয়া করা জায়েজ নাই। অমুকের স্বাস্থ্য ভালো, আমার স্বাস্থ্যটা দুর্বল, অমুকের স্বাস্থ্যটা দুর্বল করে দাও, এরকম দোয়া করা, হিংসা বিদ্বেষের দোয়া করা, মানুষের ক্ষতির দোয়া করা, চুরির দোয়া করা, ডাকাতির দোয়া করা, হারামের দোয়া করা, এগুলি করার জন্য প্রার্থনা করা, এগুলি কবুল হবে না, বরং ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে হালাল উপায়ে যত দোয়া আছে সব করা যাবে, নিজের জন্য, মা বাপের জন্য, প্রতিবেশীর জন্য, মুসলমানের জন্য, জিন্দা মুর্দা সকলের জন্য। এমন নিজের কোনো আটকা গেছেন কোনো কাজে, কঠিন হয়ে গেছে, ঋণগ্রস্ত, বিপদগ্রস্ত, অসুখ বিসুখে আক্রান্ত, মানুষে দুশ্মনী করে ক্ষতি করার জন্য, এইসব থেকে পানা চেয়ে দোয়া করা যাবে। আল্লাহ নবী বলছেন সকল দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি হুব্বে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছেন 10 বছর। কয় বছর? 10 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি তিনি দেখেছেন, আর কেউ এভাবে দেখেন নাই। এই আনাস রাদিয়াল্লাহু আনহুর উপাধি হইল হুব্বে রাসূল। তিনি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে নামাজ হবে আজকে রাত্রে 12 রাকাত নফল। এটা নামাজটা কি? নফল। 12 রাকাত, 2 রাকাত করে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার কয়বার হবে? 12 রাকাতের পরে কয়বার হইব মনে আছে নি? একটু আগে বলছি। 12 রাকাত নামাজ পড়ে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা কয়বার হবে? 100 বার। আস্তাগফিরুল্লাহ কয়বার হবে? 100 বার। দুরূদ শরীফ কয়বার হবে? 100 বার। পরের দিন রোজা। তাহলে যে দোয়া করা যাবে সেই দোয়াই কবুল হবে। তাহলে এটা হলো আজকে রাত্রের জন্য। আর সারা রজব মাসে শুরু থেকে প্রথম তারিখের রমজানে যারা ইবাদত করেছে তাদের ব্যাপারে বলা হয়েছে 60 মাসের সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে রজব মাসের যে কোনো দিন যদি ইবাদত করে, একটা রোজা রাখে, ইবাদত করে, আল্লাহ তাআলা তার 60 বছরের জীবনের গুনাহ মাফ করে দিবে। রজব মাসের আমল। বেদাত যারা বলেন কিতাব পড়বেন, কিতাব না পড়ে শুনে শুনে ফতোয়া দিবেন না, শুনে শুনে মাসলা দিবেন না। এই একত্রিত হওয়া, জমায়েত হওয়া, এটা হইল আমরা করে থাকি। ইবাদত করাটা হলো মূল। ইবাদত করাটা কি মূল? এই জমায়েত হওয়াটা, মানুষকে একত্রিত করাটা, এটা বেদাত। এটা কি? বেদাত। এইভাবে সাহাবীরা কেন করছে না, কিন্তু আমরা কেন করি? এটা বোঝানোর আগে আমরা বলি, এই যে আমাদের শীতকালে যে ওয়াজ মাহফিলগুলি হয় না আমাদের দেশে, পোস্টার হয়, পোস্টার, নাম, বক্তার নাম, সভাপতির নাম, অনেক কিছুর নাম, মাইকিং হয়, এগুলি কি রাসূল সাহাবী তাবিঈন যুগে ছিল? ছিল না। এই যে সামিয়ানা টাঙ্গায়া, মাইক টাঙ্গায়া ওয়াজ, এগুলি কি ছিল? ছিল না। তাহলে এগুলি তো আমরা খারাপ বলি না, ভালো বলি। এই কারণে পদ্ধতিটা নতুন, কিন্তু ভিতরে যে কথাগুলি হবে সেগুলি দিনের কথা, কোরআনের কথা। এই কারণে বলি এগুলি চলো, এটা বলে।
এই একত্রিত করার উদ্দেশ্য হলো একা একা একটা মুসলমান মেরাজ সম্পর্কে জানতে পারবে না, ইবাদতের নিয়ম জানতে পারবে না, ইমানি তাকাদা তৈরি হবে না। এই জন্য আমরা একত্রিত করে ইবাদতের জন্য উৎসাহিত করি এবং বিষয়গুলি জানায় দিই। এটার নাম হলো বেদাতে হাসানা। এটার নাম কি? বেদাতে হাসানা। আপনারা যে যে দলই করেন, আমি বোঝানোর জন্য বলতেছি, যেমন তাবলিগ জামাতে যারা কাজ করেন, এই জামাত ভারতে তৈরি হয়েছে 1921 সালে আর বাংলাদেশে 1945 সালে। তাবলিগ জামাত ইসলামী যারা করে 1941 সালে শুরু হয়েছে। মুসলিম লীগ 1906 সালে, নেজাম ইসলাম 1932 সালে। এইভাবে ইসলামের নামে যত দল আছে, জামাত আছে, সবগুলি তৈরি হয়েছে 1900 পরে। 1900 পরে 100 বছর হয়েছে, 100 বছর। কিন্তু ইসলামের আগমন, কোরআনের আগমন কি 100 বছর? 1500 বছর। কত বছর? 1500 বছর। তো এই যেগুলি করছে, এগুলি কি আল্লাহ বা রাসূল করে দিছে? এগুলি তো মানুষে বানাইছে, কোনো আলেমরা বানাইছে। এই কাজগুলি যেগুলি করে ভিতরে, এই কাজগুলির আমরা ভালো মনে করি। সূরা কেরাত শিক্ষা দেয়, জিকির আজকার শিক্ষা দেয়, নামাজ শিক্ষা দেয়, এই কাজগুলি ভালো করে। কিন্তু পদ্ধতি যেটা আবিষ্কার হয়েছে তো অনেক পরে, আবিষ্কার হয়েছে অনেক পরে। কিন্তু সেগুলিতে আমরা যাই, অথচ মেরাজে শবে বরাতে ডাকলে এসব সময় পারলে বলে বেদাত। একদলে বলে বেদাত। নিজেরা বানানো অনেক বেদাত করতেছে, কিন্তু আল্লাহ রসুল যেটা সার্টিফিকেট দিয়েছেন, কোরআনে যেটা আছে, হাদিসে যেটা আছে, এটার থেকে আমরা দূরে থাকি। এটা হলো একটা কিয়ামতের আলামত। এটা হলো কি? কিয়ামতের আলামত। এগুলি মানুষ করবে। শেষ যুগে মানুষ মূল ইসলাম থেকে সরে যাবে, নিজেদের বানানোগুলির অগ্রাধিকার দিবে, নিজেদের বানানোগুলিকে অগ্রাধিকার দিবে। এই যে আজকে রাত্রে জীবনের গুনাহ মাফ হবে, তারপরে আল্লাহ তাআলা তার 60 বছরের জীবনের গুনাহ মাফ করবেন। আল্লাহ রসুল যেগুলি বলেছেন, কোরআনে কারিমে মেরাজের কথা বলেছে। শীতকালে যে মাহফিলগুলি হয়, এগুলির ব্যাপারে কোরআন হাদিসে কোনো জায়গাতে আছে যে অমুক জায়গায় ধরমপুর, অমুক জায়গা উরুগাঁও, অমুক জায়গা কিরণপাড়া, এই জায়গায় মাহফিল করে, এরকম লেখা আছে কোনো জায়গা? নাই। এগুলি নিজেরা করি, আমরা নিজেরা করি। দিনের কথা হয়, এই কারণে আমরা বলি এটা সওয়াবের কাজ। দিনের কথা যদিও হয়, সওয়াবের কাজ দেখা যায়, সেগুলি হয়ে যাবে গুনাহের কাজ। আমি আপনাদেরকে বুঝাই যে আমি আপনাদের সামনে এখানে ওয়াজ করতেছি, কথাবার্তা বলতেছি, এটা তো ভালো কাজ। ভালো কাজ না? মেরাজের কথা, দিনের কথা। এই সময় যদি আমার চিন্তা থাকে এরকম যে আমার এটা দেখুক, আমি ভালো কাজটা করি, মানুষে দেখুক, মানুষে ভালো বলুক, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি আমি কাজটা করি, তাহলে এটার নেক কাজ থাকবে না, এটা হয়ে যাবে গুনাহের কাজ। কথা কি বুঝাইতে পারছি? অতএব আমি এই বিষয়ে মেরাজের আলোচনা আসে, আমি সেখানে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের সামনে এই মেরাজ এবং এই রজব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশ্ন করেছেন আমাদের কিছু, আমি প্রশ্নের উত্তর গতকালকেও দিয়েছি, আজকেও সংক্ষিপ্ত দিব। কয়েকটা প্রশ্ন বাকি ছিল, এই প্রশ্নের উত্তর দিব। আপনারা মনোযোগ সহকারে শোনেন, এটা আপনারাও জানা থাকলো। আপনারা ফতোয়া দেওয়ার দরকার নাই, কিন্তু আপনারা জানা থাকলো বিষয়টা। প্রশ্ন করেছে, মেরাজ উদযাপনের দলিল কি? অনেক উলামায়ে কেরাম তো বেদাত বলে থাকে। এই কারণে আমি প্রথমে দলিলের কথা বলবো। উদযাপন বলতে যে একত্রিত হয়ে হওয়া, আলোচনা করা। এটা আল্লামা জারকানি, যিনি বুখারী শরীফের, যিনি বুখারী লিখছেন, ওনারও উস্তাদ, শরহে মাওয়াহিবুল লাদুনিয়া যিনি লিখেছেন, 202 খণ্ড 71 পৃষ্ঠায় বলেছেন যে এই রাত্রে শুকরিয়া স্বরূপ আমল করা, উদযাপন করা মুস্তাহাব, সওয়াবের কাজ। কিতাবের নাম হলো শরহে মাওয়াহিবুল লাদুনিয়া, 2 খণ্ড 71 পৃষ্ঠা। আল্লামা ইবনুল হাজ আল মালিকি 737 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি আল মাদখাল কিতাবে লিখেছেন, যারা প্রশ্ন করেছেন, আল মাদখাল কিতাবে প্রথম খণ্ড 294 পৃষ্ঠায় লিখেছেন, যে রাত্রিতে ব্যাপক ফজল, করুণা বর্ষণ হয়, বর্ষণের মাধ্যমে মহান আল্লাহ তাআলা এই উম্মতকে সম্মানিত করেছেন। সলফে সালিহিনগণ তাদের নবীর এবং সম্মানার্থে, নবীর মর্যাদার্থে তাদের আদত, অভ্যাস অনুযায়ী, অভ্যাসের ভিত্তিতে অধিক নফল ইবাদত, অনেক লম্বা লম্বা নামাজ, দীর্ঘ সালাত
দরুদ সালাম, রুনাজারি, কান্নাকাটি ইত্যাদির মাধ্যমে রাত্রিকে তাজিম করে থাকেন, এটা মুস্তাহাব। এই কিতাবের নাম হলো মাদখাল। মুহাদ্দিস আল্লামা আবুল হাসানাত আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই আল মারফুয়াত ফিল আখবার আল মাউদুয়াত কিতাবের ৭৭ পৃষ্ঠায় বলেছেন, এই রাত্রে শুকরিয়া স্বরূপ নামাজ পড়া, দিনে রোজা রাখা মুস্তাহাব। কিতাবের নাম বলে দিলাম, আপনারা এটা দেখে নেবেন। যারা বেশি বেশি ফতোয়া দেন, বেশি বেশি বেদাত বলেন, এগুলি দেখবেন। তারপরে প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে যে মেরাজ করেছেন, এই রাত্রে অর্থাৎ এই মাসে যে মেরাজ হয়েছে, একদল উলামারা বলতেছে এটা এই রাত্রে হয়েছে, একদল উলামারা বলতেছে এই রাত্রে হয়েছে না, অন্য মাসে হয়েছে। আর এক দলে বলতেছে মেরাজ হয়েছে। মেরাজ হচ্ছে স্বপ্নযোগী। সবাই বলে নাউযুবিল্লাহ। এটার আয়াত কোরআন দিয়ে আমি দিছি, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলীম। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আমার বান্দাকে আমি ভ্রমণ করাইছি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বাইতুল মুকাদ্দাস থেকে আসমান সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, সপ্ত আসমান সপ্ত জমিন পাড়ি দিয়া, সপ্ত আসমান পাড়ি দিয়া, ওই যে লা মাকান লা জামান, যেখানে কিছুই নাই, ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সাথে দিদার হয়েছে, দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে। এই ব্যাপারে কোরআনে কারিমে বর্ণনা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো দলিল কিতঈ, এবং প্রায় ২০ থেকে ২৭টা কিতাবে এই রজব মাসের ২৭ তারিখ মেরাজ হয়েছে বর্ণনা রয়েছে। অতএব মশহুর প্রসিদ্ধ তারিখকে আমরা গ্রহণ করেছি। সময় কমের কারণে বিস্তারিত ঘটনা আমি বলছি না। যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রি বলছে লাইলান, বান্দা। বান্দা বললে ভিতরে রুহ থাকতে হবে। ভিতরে যদি রুহ না থাকে, এমনি পড়ে রয়েছে, ওনারা বান্দা বলা যায় না, উনি লাশ। উনি লাশ। রুহ যদি থাকে আর লাশও যদি থাকে, দুইটা মিলাইলো তিনি কে বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে উপর পর্যন্ত লা মাকান লা জামান পর্যন্ত সব জায়গায় নিয়ে আবার ফিরিয়ে দিয়েছেন সামান্য সময়ের মধ্যে। এটা বেশি আশ্চর্যজনক। এই জন্য আল্লাহ তাআলা নিজেই সুবহানা শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এটা মানুষেরা বিশ্বাস করবে না। আরবের আবু জেহেল, আবুল আহাব, কাফেররা বলল, মোহাম্মদ বলে কি এইসব? কি বলে? মোহাম্মদের মাথা তো আগে ভালো ছিল, এখন তো বেশি খারাপ হয়ে গিয়েছে, একেবারে নষ্ট। আবু জেহেল বলল। আবু বকর যখন আসলো, বলল মোহাম্মদ তো এই বলতেছে যে এক রাত্রে আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করে আইছে। আবু বকর বলে, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে? বলল, হ্যাঁ মুহাম্মদ বলেছে। তাহলে অবশ্যই তিনি সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের যে মেরাজ হয়েছে দলিল খুঁজেনি না। আর কাফেররা যখন বলল যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর কি বলছে যে না, দলিল দেখাবে। এটা খুঁজে নাকি? কোনো দলিল খুঁজে নাই। বিনা দলিলে আবু বকর বলছে অবশ্যই সত্য যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে। সুবহানাল্লাহ। দৌড়ে এসেছেন আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু জেহেল, আবুল আহাবরাই কথা বলল, আপনি নাকি এক রাত্রের মধ্যে আল্লাহর সাথে দেখা করে আবার ফিরে আসছেন, এটা সত্য নাকি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ সত্য কথা। সাথে সাথে আবু বকর সিদ্দিক বলেন, তাহলে আমিও সত্য বলে এসেছি, এটা আমি সত্য বলে গ্রহণ করে নিয়েছি। আল্লাহর নবী তখন আবু বকরকে বলল, আবু বকর
এখন তুমি শুধু আবু বকর নও, এখন থেকে তুমি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। বিশ্বাসের কারণে সিদ্দিক উপাধি দিয়ে পৃথিবীর 1 নম্বর সিদ্দিক হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো খুঁজলেন না, আমাদের দেশের আলেমরা আজকে খুঁজে, দলিল আছে নি ইমারাতের, কোরআনে কারিমের বর্ণনা থাকার পরেও মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কাজটি করছে শয়তানের অস্ত্র আশায়, এবং সেই দাজ্জালের অনুসরণ করে কোরআনে কারিমে যেখানে দলিলকে লইছে, আল্লাহ তাআলার সাথে দেখা হয়েছে না বলে একদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করতেছে, তাদের লাখ লাখ মানুষ ভাই পক্ষে আছে, তাদেরকে অনেক ভালোবাসে। প্রশ্ন করেছে আমারে, প্রশ্নটা হচ্ছে আল্লাহ তাআলাকে দেখেছে কিনা, আল্লাহ তাআলাকে দেখছে না অনেকগুলো আমরা বলতেছে। আমি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছি সূরা নজমের 8 এবং 9। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই আয়াতে কারিমের ব্যাখ্যায় গাজী আয়াজ ওনার কিতাবের নাম শিফা, এই শিফা কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন ওয়াকাল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আই কাউলুহু তাআলা দানা ফাতাদাল্লা মুকদ্দামুন ওয়া মুআক্খারুন ফাসহু ফাতাদাল্লা ফাদানা আই ফাতাদাল্লা রাফরাফা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মিরাজি ওয়া জালাসা আলাইহি সুম্মা রাফা'a দানা মিন রাব্বিহি। পৃথিবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি বড় মুফাসসির তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু। তিনি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সিদরাতুল মুনতাহার পরে একটা রফরফ আসলো। রফরফ, একটা রফরফ মানে বিছানা, গালিচা, সুন্দর রফরফ আসলো। আসার পরে একবারে পায়ের কাছে চলে আসলো, নুয়ে গেল, তিনি বসলেন। কি করলেন? তিনি বলেন এই রাত্রে রফরফ আসলো। এই রফরফ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আল্লাহর নবী এই রফরফে উঠলেন এবং এই রাত্রে তিনি সেখানে সোয়ার হলেন। সোয়ার হয়ে যাইতে 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 70,000 নূরের পর্দা ভেদ করে মহান আল্লাহ তাআলার নিকট গেলেন। সেখানে গিয়ে সাথে সাথে আল্লাহ তাআলার সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। সেখানে গিয়ে করলেন সিজদা। অনেক কথা হলো, আরো হাদিস রয়েছে। এই বর্ণনাগুলি এনেছেন নাসিমুর রিয়াজ কিতাবের 2য় খণ্ড 264 পৃষ্ঠা। সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ভারত মহাদেশের বড় আলিম মাওলানা ইদ্রিস আহমদ কান্দলবি রাহিমাহুল্লাহ, তিনি 216 পৃষ্ঠায় কথাগুলি এনেছেন। হাফেজ ইবনে হাজার মক্কি, হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, তিনি বলেন বিশ্ববিখ্যাত তাফসীর যিনি লিখেছেন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ নিজে এর ব্যাখ্যা দিয়েছেন তাফসিরে। বলেছেন যে রফরফটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, ঝুঁকে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসেন এবং মহান রবের নিকট গিয়ে উপস্থিত হন। সুবহানাল্লাহ। আনাস থেকে বর্ণিত হাদিস এনেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم وفتح لي باب من ابواب السماء فرأيت النور العظم واذا دون الحجاب رفرف الدر والياقوت وحى الله الي ما شاء ان يوحى الحديث। আনাস থেকে হাদিসটি রয়েছে, সেখানে তিনি বলেছেন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন আকাশে, আকাশের সকল দরজা, সপ্ত আসমানের সকল দরজা খুলে গেল। বিজ্ঞানীরা এটা বলতে পারবে না, বিজ্ঞানী তো এখন আকাশ পর্যন্ত যাইতে পারে না। সকল দরজা খুলে গেল। দরজা খুলে যাওয়ার পরে আমি সেখানে দেখলাম একটা বিশাল নূর, সিদরাতুল মুনতাহার কাছে বিশাল নূর দেখলাম। সেই নূরের দ্বারা আমার চক্ষু নূরান্বিত হয়ে গেল, আলোকিত হয়ে গেল। আমার কাছে যেটা পাঠাইলেন আমি সেখানে উঠলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার নিকটবর্তী হলেন তখন তিনি মহান রবের উদ্দেশ্যে একান্ত নম্র হয়ে গেলেন এবং সেজদা আদায় করলেন প্রথমত। সুবহানাল্লাহ। প্রথম কাজটা কি করলেন? সেজদা দিলেন। তাহলে আমাদের কাজ কি? আল্লাহকে সেজদা দেওয়া। সেখান থেকে মেরাজ থেকে শিক্ষা নিয়ে আসলেন। আখরাজাত তাবরানী ফি সুনাতি ওয়াল হাকিম, তাবরানী শরীফ, তিরমিজি শরীফ, হাকিম, মুসনাদে হাকিম সে আনাস বর্ণনা করেছেন রাআইতু নূর আল আযমা ওয়া আওহাল্লাহু ইলা মা শাআ আন ইউহা। যা আল্লাহ তাআলার কাছে গিয়েছি, আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আমি একটি নূর দেখতে পেলাম। সেই নূর তুলনাহীন, যেটা বর্ণনা করা যাবে না, এত বড়। সেই নূর দিয়ে আমি যখন আমার চোখের দিকে নূর আসলো, আমি আলোকিত হয়ে গেলাম। সেই নূরের সাহায্যে আমি আমার আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। দানা ফাতাদাল্লাহ, এত কাছাকাছি হইলাম।
আল্লাহ তাআলা নবীজির নুরানি সাক্ষাৎ আনন্দময়ী এভাবে সাধিত হয়েছে, যেভাবে আল্লাহ তাআলা তার বান্দাকে বন্ধুকে ডেকে নিয়েছেন, সেই বন্ধু কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা সব পর্দা করে দিয়েছেন। পর্দাহীনভাবে আল্লাহ তাআলাকে আল্লাহর নবী সেই দুইটা চক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখেছেন। সুবহানাল্লাহ। যে সমস্ত ভাইয়েরা হাদিস পান না, আপনারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস পড়বেন। তিনি কি বলেছেন দেখেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সরাসরি বলেছেন, তিনি যে কথাটা বলেছেন যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে দেখেছি আমার চোখ দিয়ে। ইলান ক্বালা মা কাযাবাল ফুয়াদু মা রাআ ফাজালা নূরা বাসারি ফি ফুয়াদি ওয়া নাযারতু ইলাইহি বি ফুয়াদি, আমার হৃদয়ের মধ্যে নূর ঢেলে দেওয়া হয়েছে, চক্ষুর মধ্যে নূর দেওয়া হয়েছে, নূরে নূরান্বিত হয়ে সেই আল্লাহ তাআলাকে আমি দেখেছি। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। আল্লাহ তাআলার আমরা তো শুধু 5 ওয়াক্ত নামাজের কথা শুনে থাকি, কিন্তু অনেক কথাবার্তা হয়েছে যেগুলি তাফসীরের কিতাবে সাজানো আছে, যে আল্লাহর নবী কি কি নিয়ে এসেছেন আমাদের জন্য। সূরা বনী ইসরাঈলের 14টা মূলনীতি আছে, সেটা নিয়ে এসেছেন। তারপরে নিয়ে এসেছেন হিজরতের হুকুম, তারপরে নিয়ে এসেছেন হজের হুকুম, তারপরে নিয়ে এসেছেন সেখান থেকে যে মানুষের মধ্যে মানুষকে কিভাবে ফয়সালা করতে হবে সেই নিয়ম। আল্লাহর নবী যতগুলি কাজ পৃথিবীতে করতে হবে সমস্ত বিষয়াবলী আল্লাহ তাআলা সেদিন আল্লাহ তার হাবিবকে বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে আল্লাহ তাআলার সাথে দিদার হওয়ার পরে সেখানে কথাবার্তা হয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, বন্ধু আমার, আপনি তো আমার বাড়িতে এসেছেন, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? বন্ধুর বাড়িতে গেলে তো কিছু নিয়ে যাওয়া যায়, হাদিয়া উপহার নিয়ে যাওয়া হয় না, আমরা আত্মীয়র বাড়িতে গেলে নিয়ে যাই। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, তখন আল্লাহর নবী বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আয় আল্লাহ, আমার দৈহিক, আমার শারীরিক, আমার কায়িক সব প্রশংসা সব কিছু তোমার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী আমার, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, রহমত বরকত বর্ষিত হোক। আল্লাহ তাআলা নবীকে সালাম দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেলেন না আমাদের কথা, উম্মতের কথা ভুলে গেলেন না। সেখানে নবী শুধু নিজে নিজে সালাম গ্রহণ করেন নাই, তিনি আমাদেরকে সাথে নেন। তিনি বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ, এর অর্থ কি? আমাদের উপর, আমার নেককার সমস্ত উম্মতের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। পাশাপাশি ফেরেশতা যারা ছিল তারা বলে উঠল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকুকে বলে তাশাহুদ। এতটুকুর নাম কি? তাশাহুদ। তাইলে আত্তাহিয়াতু যেটা বলি, এটা আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, ফেরেশতার সাক্ষী, এই তিনটা মিলিয়ে হয়েছে তাশাহুদ। তাশাহুদ মানেই তো সাক্ষী। এই জন্য আপনি নামাজে দাঁড়াইলেন, আমি নামাজে দাঁড়াইলাম, অথবা আমি নামাজের বাইরে আয়সা মসজিদে দেখলাম বড় হুজুর নাইলে মন্ত্রী না দাঁড়ানো, তারে কি সালাম দেওয়া যাইব? বলেন, সালাম দিতে পারামনি? মন্ত্রী একজন নামাজে দাঁড়ানো আছে, মন্ত্রীরা সালাম দেন যাবনি? দেন যাইব? দেন যেত। বড় পিসা, বড় আলেম যতই হোক, তাকে কি আমরা সালাম দিতে পারবো? অথবা আমি নামাজে দাঁড়ানো, আমার সালাম দিয়েছি, আমি কি নামাজের থেকে জবাব দিতে পারবো? যদি কেউ সালাম দে, সালামের জবাব দে, নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ হবে না। কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম না দিলে নামাজ হবে না। কত গুরুত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আরশে আজিমে আমাদের কথা বলেন নাই, আল্লাহ তাআলাকে বলেন, আয় আল্লাহ, আয় রাব্বুল আলামিন, আমার সাথে আপনার দিদার হয়ে গিয়েছে, কিন্তু আমার গুনাহগার উম্মতেরা, আমার অসহায় উম্মতেরা তো আপনাকে পাইবে না, আপনার তো দিদার হবে না, আপনার সাথে দেখা হবে না। আমি তো এসে দেখা করে গেলাম, আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহ তাআলা হাবিবকে ডাক দিয়ে বলেছেন, বন্ধু আমার,
আপনার উম্মতের সাথেও আমার দিদার হবে, তবে দুইটা শর্ত যদি পালন করে তাহলে আপনার উম্মতের সাথে আমার দেখা হবে, দিদার হবে। কয়টা শর্ত? দুইটা। আল্লাহ তাআলা এই শর্তটা কোরআনে কারিমে সূরা কাহফের শেষে বলে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল করতে হবে। সারা জীবন কি করতে হবে? নেক আমল। নেক আমল করলে আল্লাহর আদেশ পালন করা, নিষেধ বর্জন করা, তার নাম হচ্ছে নেক আমল। এই যে আজকে এটা কি নেক আমল না বদামল? এই যে এখন হইতেছে আমরা কথা বলতেছি, আমরা আমলের জন্য চেষ্টা করতেছি, এটা কি নেক আমল কিনা? এরকম নেক আমলের মধ্যে এক নম্বর আছে ফরজ, 2 নম্বর ওয়াজিব, 3 নম্বর হচ্ছে সুন্নত, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুস্তাহাব, নফল, এগুলি সব নেক আমল। হারাম থেকে বেঁচে থাকা, এগুলি সব নেক আমল। সত্য কথা বলা, ভালো ব্যবহার করা, হিংসা না করা, এগুলি নেক আমল। গীবত না করা, চুগলখড়ি না করা, এগুলি নেক আমল। এগুলি কি? নেক আমল। আর বলা হয়েছে শিরিক করা যাবে না। ইবাদতের সাথে শিরিক করা, ইবাদত শব্দটা আনা হয়েছে, ইবাদতের মধ্যে শিরিক থাকতে পারবে না। ইবাদতের মধ্যে শিরিক যদি থাকে এটা দাজ্জালের চাইতে মারাত্মক। আল্লাহর নবী বলেছেন দাজ্জালের চাইতে আরো ভয়ঙ্কর বিষয় কি তোমাদেরকে বলবো? সাহাবায়ে কেরাম বলেন, বলুন। আল্লাহর নবী বলেছেন নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, এ জাতীয় ভালো কাজ যদি মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, লোকের বাহবা পাওয়ার জন্য, দুনিয়ার উদ্দেশ্যে করা হয়, এটা হবে শিরকুল খফি, এটা হলো দাজ্জালের চাইতে মারাত্মক। এটা হলো ইবাদতে শিরিক করা, ইবাদতে শিরিক করা। এই কাজটা বাংলাদেশের, আজকে আমি ওই কিশোরগঞ্জে বলে আসছি যে 99% ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, এগুলি সওয়াব হয় না, গুনাহ হয়। সওয়াব হয় না, কি হয়? গুনাহ হয়। আজানের টাইম হয়ে গেছে না? সওয়াব হয় না, গুনাহ হয়। কেন? 99% মাহফিল, বেশি অংশ মাহফিল, 2-1টা মাহফিল আছে ভালো, এরা ভালো নিয়তে করে। ওয়াজ মাহফিল হবে, কোরআনের তাফসীর হবে, হাদিস বয়ান হবে, মানুষ নরম হবে, সেখানে হেদায়েত হবে, আল্লাহ সন্তুষ্টি অর্জন হবে, আল্লাহর রাজামন্দি হাসিল হবে, এখানে হেদায়েত হবে। এরকম কোনো উদ্দেশ্য থাকে না। উদ্দেশ্য থাকে ওয়াজ মাহফিল করতেছি, বক্তা কেমন ভাইরাল, মানুষ কয় লাখ হয় দেখা যাবে, টাকা পয়সা কেমন লাভ হয়, নাম কাম কেমন হয়, এগুলি চিন্তা ভাবনা থাকে। টাকা পয়সা কালেকশন উদ্দেশ্য থাকে নাম কাম, ভাইরাল বক্তা না হলে মানুষ হইতো না, এরকম চিন্তা ভাবনা করে ওয়াজ মাহফিল করে থাকে। হেদায়েতের উদ্দেশ্যে ওয়াজ নাই, এই কারণে এই ওয়াজগুলি আর শিরকুল খফি হবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো ওয়াজ মাহফিলের স্টেজে বসে মিথ্যা কথা বলা হয়, মিথ্যা কথা। আল্লাহর নবী বলছেন যে দোয়া কবুলের শর্ত হলো 2টা। দোয়া কবুলের শর্ত কয়টা? 2টা। 1 নম্বর হলো হালাল রিজিক খাওয়া, হালাল খাবার খাওয়া, ইনকাম হালাল হওয়া। 2 নম্বর সিদকুল মাকাল, সত্য কথা বলা, জবানের পবিত্রতা। ওয়াজ মাহফিলের স্টেজে বসে পরিচয় দিলাম আমি মুফাসসিরে কোরআন, আরেকজনে বললো মুফাসসির, অথচ মুফাসসির না। পরিচয় দাখিল পাস, আলিম পাস, লিখলো মাওলানা। কি লিখলো? মাওলানা লিখলে খুশি হয়, না লিখলে বেজার হয়। মাওলানা লিখলে খুশি হয়, না লিখলে বেজার হয়। এখন বলেন মেট্রিক পাস একটা ছেলের যদি MA পাস বলা হয় তাহলে মিথ্যা হবে না সত্য হবে? বলেন, মিথ্যা হবে না? কিন্তু তাকে MA পাস বললে, কামিল বললে খুশি হয়। এই খুশি হওয়ার কারণটা কি? যে তার দাম বাড়বে, মর্যাদা বাড়বে, বিভিন্ন জায়গায় ওয়াজ করতে পারবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা থাকে। এবং একে সার্টিফিকেট করে আরেকজন মাওলানা যে খুব ভালো, আরেকজন মাওলানা সার্টিফিকেট করে উনি খুব মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এগুলি বলে। কিন্তু এগুলির কিছুই নাই। বাংলাদেশে বর্তমানে কোনো আন্তর্জাতিক বক্তা নাই, এক কথায় মিথ্যা কথা বলে, এগুলি মিথ্যা কথা। তারপরে মুফাসসির যিনি কামিল পর্যন্ত পড়ে, হাদিস পড়ে যদি তাফসীর পড়তে পারে, বুঝাইতে পারে, উনি হলো মুফাসসির। কিন্তু দাখিল পাস, আলিম পাস, উনি মুফাসসির কেমনে হবে? উনি তো মুফাসসির শব্দটার অর্থই বুঝে না। এইসব মিথ্যা কথা বলার কারণে ওয়াজের মজলিসেই দোয়া কবুল হয় না, দোয়া কবুল করে না।
দুনিয়ার লাভ হয়, টাকা পাওয়া যায়। একটা লাভ হয়, কি পাওয়া যায়? টাকা পাওয়া যায়। এগুলি হচ্ছে আর শিরকুল খফি, এবাদতের মধ্যে শিরিক করা। এবাদতের মধ্যে শিরিক করা, আল্লাহর জাতের সাথে শিরিক করা। যেমন খ্রিস্টানেরা করে থাকে, হিন্দুরা করে থাকে। খ্রিস্টানরা করে 3 খুদাই বিশ্বাসী, হিন্দুরা 33 কোটি দেবতার পূজা করে। এভাবে ইহুদিরা উজাইর ইবনুল্লাহ, উজাইরকে আল্লাহর সন্তান মনে করে, এরা জাতের সাথে শিরিক করে। আর আমরা মুসলমানেরা আল্লাহর জাতের সাথে সরাসরি শিরিক করি না, শিরকুল খফি করি এবং সিফতের সাথে শিরিক করি। আল্লাহর যে গুণাবলী আছে সেগুলির সাথে শিরিক করে থাকি এবং শিরকুল খফি গোপন শিরিক করে থাকি। মানুষে দেখেন, মুরব্বীরা দেখেন, যুবকেরা দেখেন, মা বোনেরা দেখেন, যদি আপনার আমল করার সময়, নামাজ পড়ার সময়, দান খয়রাত করার সময়, ভালো কথা বলার সময় মনে মনে চিন্তা আসে আমারে মানুষে ভালো বলুক, আমারে মানুষে যশ খ্যাতি হোক, আমার সুনাম হোক, তাহলে সাথে সাথে এটা শিরকুল খফি হয়ে যাবে, কোনো ইবাদত কবুল হবে না। কিয়ামতের ময়দানে এমন অনেক মাওলানা, এমন অনেক বক্তা, এমন অনেক হাজি, এমন অনেক দানশীল, এমন অনেক মুজাহিদকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ প্রশ্ন করবে, ও ব্যক্তি, তুমি আমার জন্য কি করেছো? লোকটা বলবে, আল্লাহ তোমারই জন্য আমি দান করেছি এত এত লাখ লাখ টাকা। বলবে, কাজ্জাবতা, তুমি মিথ্যা বলেছ, তোমার সুনামের জন্য, তোমার যশ খ্যাতির জন্য, তোমার নাম কামাইয়ের জন্য করেছো, এটা দুনিয়ায় পেয়ে গেছো, এখন আমার কাছে আর কিছুই নাই। ফেরেশতাকে বলা হবে, ফেরেশতা ইনতালিকু ইলান নার, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। বক্তাকে আনা হবে, বক্তা তুমি কেন কি করেছো আমার জন্য? বলো, আপনার জন্য তো সারা দেশ চষে বেড়াইছি, ওয়াজ করছি, এই করছি, সেগুলি। বলবে কাজ্জাবতা, আল্লাহ বলবে কাজ্জাবতা, তুমি টাকা কামাইয়ের জন্য, নামের জন্য, যশের জন্য করেছো, এখন আমার কাছে আর কোনো পাওনা নাই, তোমাকে জাহান্নামে প্রেরণ করা হবে। এভাবে হাজি, এভাবে মুজাহিদ, এভাবে জাকাতদাতা, এভাবে অনেক নেক কাজে যিনি আঞ্জাম দিয়েছেন, এরকম সকল অসংখ্য বক্তা, অসংখ্য হাজি, অসংখ্য মুজাহিদরা যখন জাহান্নামে নেওয়া হবে, সেই দৃশ্য হাদিস শরীফে যখন দেখা যায়, তখন চোখের পানি রাখা যায় না, তখন হৃদয় থেকে চোখের পানি চলে আসে। আল্লাহ যদি ধরেন তাহলে উপায় নাই, আল্লাহ যদি মাফ না করেন উপায় নাই। এই জন্য এইসব শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যেই শিরিকগুলি আল্লাহ পাক সহ্য করেন না, আল্লাহ পাক বরদাস্ত করেন না। কাজ করতে হবে আল্লাহর খুশির জন্য, কাজ করি বান্দার খুশির জন্য, কাজ করি নেতার খুশির জন্য, কাজ করি মানুষের খুশির জন্য, এটা আল্লাহ বরদাস্ত করেন না। আল্লাহ তাআলা শিরিক ছাড়া যাবতীয় অপরাধ আল্লাহ মাফ করে দিবেন বলে আল্লাহ ওয়াদা করেছে। শিরিক ছাড়া সব অপরাধ আল্লাহ পাক মাফ করে দিবেন, আল্লাহ পাক ওয়াদা করেছে। তাহলে আমরা কি এসব শিরিক থেকে বাঁচতে থাকা দরকার কিনা? জি, দরকার। এখন সমাজ করে, হাজার হাজার মানুষ করে, এই কথার একটা দলিল আছে আমাদের প্রত্যেক বাড়িতে, প্রত্যেক সমাজের লোক করুন লাগে। তাহলে সবার সাথে মিলে গেলাম, একরকম হয়ে গেছে। এই যে আল্লাহ রসুল বলছেন যে কয়েকজন ঠিক থাকবে, বাকিরা নষ্ট হয়ে যাবে, কয়েকজনের ভিতরেও পারলাম না, তাহলে আমাদের উপায় কি হবে? 100 জনের মধ্যে যদি 5 জনও যদি ঠিক থাকা যায়, তাহলে শেষ জমানায় ফিতনা থেকে 5 জন 10 জনও যদি ঠিক থাকা যায়, তাহলে এদেরকে জন্য বলছেন তুবা লিল গুরাবা, এদের জন্য সুসংবাদ। দুনিয়ার জন্য পাগল পারা আমরা হয়ে গেছি, আস্তে আস্তে ফিতনা আমাদেরকে গ্রাস করে ফেলছি। যে কিয়ামতের দিন যে অবস্থা হবে, সেই অবস্থাটা তো আল্লাহ নবীকে আল্লাহ পাক সেই জাহান্নামে দেখানোর সময় দেখাইছেন, জান্নাত দেখানোর সময় দেখাইছেন। জাহান্নাম যখন দেখাইছেন তখন দেখছেন একদল যে জিহ্বা কেঁচি দিয়ে কাটা হইতেছে, কেঁচি দিয়া কাটা হইতেছে, আবার জিহ্বা ভালো হয়ে যায়, আবার কাটে, আবার ভালো হয়ে যায়, চিৎকার করে কাটতেছে। জিব্রাইলকে আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও জিব্রাইল, এই যে অবস্থা দেখা যায়, জিহ্বা কাটে আর ভালো হয়ে যায়, চিৎকার করে, এরা কারা? জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার শেষ জমানার, শেষ যুগের মিথ্যাবাদী বক্তা, যারা মিথ্যা কথা বলে ওয়াজ করেছে, মানুষকে আকৃষ্ট করার জন্য ওয়াজ করেছে, তাদের জিহ্বাগুলি এভাবে কিয়ামতের দিন কাটা হবে। এই আপনার উম্মতের মধ্যে এরা হবে একদল আলেম বক্তা, যারা মানুষকে বিভ্রান্ত করবে, মিথ্যা কথা বলবে। আল্লাহ নবী খুব পেরেশান হয়ে গেছেন, কান্নাকাটি করেছেন। একটু অগ্রসর হইলেন, দেখা যায় একদল মানুষকে এভাবে বেত্রাঘাত করা হচ্ছে, আগুনের লাঠি দিয়া বেত্রাঘাত করতে করতে একবারে জলে পুড়ে সারখার হয়ে যায়, আবার ভালো হয়ে যায়, আবার মারে, আবার ভালো হয়ে যায়, আবার মারে, এভাবে মারতে মারতে চিৎকার করতে করতে সময় কাটাইতেছে।
আল্লাহ নবী প্রশ্ন করলেন, এরা কারা? এভাবে মারতেছে, এভাবে আবার মরতেছে, এভাবে আবার জিন্দা হইতেছে, এভাবে আবার ঠিক হয়ে যেতেছে, এরা কারা? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে শেষ যুগে যারা মিথ্যা কথা বলবে, মিথ্যা সাক্ষী দিবে, আদালতে বিচারণে বিভিন্ন জায়গায় মিথ্যা সাক্ষী দিবে, এরকম লোকগুলির এভাবে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। একদল মানুষের পেট দেখা গেছে উটের মতো, ভিতরে সাপ কিলবিল করে, সাপে কামড়াইতেছে, ধ্বংস করতেছে, চিৎকার করে কাঁদতেছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, জিবরাইল, এরা কারা? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে সুদ ঘুষ যারা খেয়েছে, যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, যাকাত দিত না, মাল ভক্ষণ করেছে, এই লোকগুলিকে এভাবে নিয়মিত শাস্তি, চিরস্থায়ী শাস্তি দেওয়া হবে। সাপে কামড়াইতে থাকবে আর চিৎকার করতে থাকবে। নাউযুবিল্লাহ। সেই সাপে একবার যদি কামড় দেয়, আল্লাহ নবী বলেন 40 বছর বিষের যন্ত্রণা থাকবে, আর একের পর এক কামড়াইতে থাকবে। সেই সাপের কামড় থেকে, সে আযাব থেকে আমাদের বাঁচার দরকার আছে নি? দরকার আসেনি। দুনিয়ার জীবনটা লম্বা না আখিরাতের জীবন লম্বা? যে এখানে আমরা যারা আসি, আমাদের বাপ দাদারা যারা চলে গেছে, এরা কি ফিরে আসার আশা আছে না? কিয়ামতের আগে আর কবর থেকে ওঠার আশা নাই। আমরাও কবরে গেলে আর উঠবো না। সেই সময়টা এবং কিয়ামত হয়ে যাওয়ার পরে চিরস্থায়ী জগৎ, যে জগতের শেষ নাই, শুরু হচ্ছে, যে জগতে শুরু হইলো মৃত্যু দিয়া শুরু হয়েছে, এরপরে আর শেষ নাই, সেই যুগের জন্য আমরা তো কিছুই করতে পারছি না। আমরা সব দুনিয়ার জন্য পাগল, পেরেশান, ব্যস্ত। দুনিয়ার সামান্য কাজের জন্য মিথ্যা কথা বলে ফেলা, সামান্য কাজের জন্য হিংসা করা, সামান্য কাজের জন্য গালি দেওয়া, সামান্য কাজের জন্য মিথ্যার আশ্রয় নেওয়া, এই কাজগুলি তো আমাদের বৈশিষ্ট্য হয়ে গেছে। এগুলি থেকে আমাদের বাঁচতে হবে। সূরা হুজরাতের মধ্যে ব্যক্তি, পরিবার, সমাজ আমরা কিভাবে গঠন করব সেটা শিক্ষা দেওয়া হয়েছে। আমরা তো একসাথে থাকি। একসাথে থাকার কারণে আমাদের কথার দ্বারা, আমাদের আচরণের দ্বারা, আমাদের চলার দ্বারা কারো না কারো মনে কোনো না কোনো সময় কষ্ট হয় কি না? চলাফেরার সময় হয় না? একটা কথার কারণে একজন অসন্তুষ্ট হয়ে গেছে, এরপরে আচরণের কারণে অসন্তুষ্ট হয়ে গেছে। এই কথাবার্তা, আচরণের মাধ্যমে কথা কষ্ট হওয়ার সাথে সাথেই তার ব্যাপারে লাগিয়া যাওয়া, তার ব্যাপারে দুশ্মনী শুরু করে দেওয়া, গীবত শুরু করে দেওয়া, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফেরেরা গালাগালি করতেছে, নানা ভাষা গালি দিতেছে, বসে আছে। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিছু বলেন না। একটু পরে আবু বকর সিদ্দিক ওই কাফেরের গালির জবাব দিয়েছে। জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী উঠে চলে যায়। আল্লাহ নবী চলে যাইতেছে। হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আমাদেরকে খারাপ কথা বললো, গালাগালি করলো, কিছুই বললেন না। আমি যখন জবাব দিলাম আপনি উঠে চলে যাইতেছেন। আল্লাহ নবী বলে, আবু বকর, এতক্ষণ পর্যন্ত কাফেরের গালির জবাব ফেরেশতারা দিতেছিল, এখন যখন তুমি দিয়ে দিয়েছো, ফেরেশতারা দিবে না, আমি উঠে চলে যাচ্ছি। তাহলে আমাদের চলার পথে আমাদের ভুল ভ্রান্তি সকলেরই হইতে পারে। ভুল ছাড়া এরকম কোনো মানুষ নাই। এই কারণে ভুলগুলি সংশোধন করে করে আমরা একসাথে চলা দরকার। আমরা যাতে কেউ গোয়েন্দাগিরি না করি, তাজাসসুস। আল্লাহ নবী বলেছেন যে গোয়েন্দাগিরি করবে, ছিদ্রান্বেষণ, দুষ্টুটি খুঁজে খুঁজে বেড়াইবে, এরকম লোককে আল্লাহ নবী বলেছেন সে আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। নাউযুবিল্লাহ। এই গুণ আমাদের দু একজনের মধ্যে থাকতে পারে, যাদের মধ্যে আছে এরা সংশোধন হয়ে যাবে। আমার সাথে একরকম কথা বললেন, আরেক জায়গায় আরেক রকম কথা বলে দুইজনকেই খুশি করার চেষ্টা করলেন, কিন্তু এই যে কাজটা করলেন এটা কি গোপন থাকবে? এটা তো প্রকাশ হবে এক সময়, এটা থাকবে না। তখন কি হবে? যার ব্যাপারে বলছেন দুজন আপনার প্রতি অসন্তুষ্ট হবে, তখন দুইজনের মধ্যে সম্পর্ক খারাপ হবে। এই জন্য এই কাজটা যাতে আমরা না করি। যে যাদের মধ্যে এই বৈশিষ্ট্য আছে, এটা খুব মারাত্মক। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসা। একজন মহিলা আসছিলেন, এসে চলে যাইতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এই মহিলার তো হাতটা বাইটে হাতটা ছোট ছোট আগে। তখন আল্লাহ নবী বলেন, এই তো তুমি গীবত করলা, তুমি গীবত করেছো। উম্মুল মুমিনিন বলছে, এটা সত্য কথা, হাত বাইটটা এটা বলে গীবত হইল। এটা তো সামনে কইছো না, যাওয়ার পরে কইছো। এই যে সত্য দোষ, এটা একটা দোষের মতো কইছো, হাত বাইটটা, এইটা তুমি দোষ বলছো, অর্থাৎ এটা গীবত হয়েছে।
আর যদি মিথ্যা হইতো তাহলে এটা গীবত হইতো না, এটা হইতো অপবাদ, এটা হইতো বুহতান। আপনার বিরুদ্ধে যদি আমি মিথ্যা কথা বলি, মিথ্যা দোষ কই, তাই এর নাম হলো অপবাদ, বুহতান। এই বুহতান অপবাদ দিলে রসুলের যুগে, উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে 80টা দুর্রা মারা হইতো অপবাদে। আর সত্য, আপনি দোষ করেছেন, সত্য দোষটা অন্য জায়গায় বর্ণনা দেওয়া, তার নাম হলো গীবত। তার নাম হলো কি? গীবত। আল্লাহ নবী গীবতের শাস্তি, যে মেরাজে গেছেন দেখছেন, নখ, আগুনের নখ তৈরি করা হয়েছে, নখ দিয়া মুখের মধ্যে আশ্রাইতেছে, বুকের মধ্যে আশ্রাইতেছে, রক্ত বেরোইতেছে, আবার ভালো হইতেছে, আবার বেরোইতেছে। তখন আল্লাহ নবী জিজ্ঞেস করেন এরা কারা? বললো এরা দুনিয়ার জীবনে এরা গীবত করতো, চুগলখড়ি করতো, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া। নাউযুবিল্লাহ। তাহলে মেরাজ থেকে শুধু ঘটনা শোনা নয়, শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ নবী যে শিক্ষাগুলি নিয়ে এসেছেন, আমরা সেগুলি সংশোধন হওয়া দরকার। সংশোধন না হওয়ার কারণে তো দেশে অশান্তি। যারা মোবাইল চালান দেখেন না, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কীভাবে গালাগালি করে। আলিমের দ্বারাই তো ইসলাম শুরু হয়েছে, আবার ধ্বংস হবে, ইসলাম ধ্বংস হবে। আর সাধারণ মানুষের মধ্যে তো আছেই, কারণ আলিমের মধ্যে যদি থাকে আর সাধারণ মানুষের মধ্যে বর্ণনা কোন সময় করবে। এই দুষ্তুটি মুক্ত যতক্ষণ পর্যন্ত আমরা না হইতে পারি, এভাবে অপর ভাইয়ের, অপর বোনের, অন্য কোনো মানুষের গীবত করা, চুগলখড়ি করা, গোয়েন্দাগিরি করা, দোষ খোঁজাখুঁজি করা, এগুলো যদি আমরা করতে থাকি, তাহলে আমাদের উপকার হবে না। আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ সব নষ্ট হয়ে যাবে। কিয়ামতে আমাদের শাস্তি পাইতে হবে। লাভ আছে নি? কিচ্ছু, কোনো লাভ নেই। এই জন্য আমি আপনাদেরকে আজকে অনুরোধ করব, এখন আজানের টাইম হয়ে গেছে, আজান হবে, আজানের পরে আমরা মিলাদ পড়ে দোয়া করে যাব। আপনারা কেউ যাইবেন না, দোয়া পড়ে যাইব একসাথে ইনশাআল্লাহ। আগামী দিনগুলিতে আমরা এইভাবে চলার চেষ্টা করব। আমরা তো সবাই চলে যাইব, মরে যাইব, মরার থেকে তো আমরা বাঁচতে পারবো না কেউ। এই কারণে আমরা কারো কারো বিরুদ্ধে গিয়ে আমাদের আমল নামাকে বরবাদ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।